বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমি এখানে উপস্থিত এম শাহজাহান আলী গোলদার, ইপিও, এডিটর, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক একুশে, সাপ্তাহিক বাংলার 21। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ। 265 দিন মুক্তিযুদ্ধ করতে গিয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। বাংলার 21 পত্রিকাটি 1999 সাল হতে 7ই মার্চের ওপরে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান সাহেব, অস্থায়ী বেতার কেন্দ্র, কালুরঘাট। I am Major Ziaur Rahman, declared there on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। আমাদের যেটা নিয়ামক শক্তি ছিল, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। এই যে লাইভ ট্রি বা জীবন গাছের নিচ দিয়ে যে 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, এই জমিটি ছিল আমার নানার, এখন আমাদের। উপর দিয়ে 100টি বিমান 7 ডিসেম্বর যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেয়। যশোর ডিস্ট্রিক্টটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। আমরা তখন ওই যশোর কলকাতা রোড দিয়ে, আমার বাড়িটা রণাঙ্গন থেকে এই যে 2.5 কিলোমিটারের যশোরের দিকে গোলদাস সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি আবাসন, এবং যার দক্ষিণ দিকে আর কি বেনাপোল স্থলবন্দর 2 এবং 3 নম্বর গেটের উত্তর দিকে আমাদের এই যে গোলদাস সিটি জামে মসজিদ। তো আমরা স্লোগান দিতে দিতে আসি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, জয় হোক জয় হোক বঙ্গবন্ধুর, জয় হোক জয় হোক জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর, জয় হোক জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আমার পিতা মরহুম হাজী মধু গোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা। এইটি আমার এই যে বাবা মায়ের সাথে মুক্তিযুদ্ধের সনদ, প্রত্যাগত সনদ আর কি। এখান থেকেই সেই 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। এই যে আমি স্লোগানরত অবস্থায় 1971 সালের 7 ডিসেম্বর, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 265 দিনই আর কি যুদ্ধ করতে যেয়ে 25 মার্চ, যেটা ব্ল্যাক আউট বা কালো রাত্রি বলা হয়, এই দিনই আমাদের বেনাপোল 3000-এর মতো কিল হয়, বাঙালি বিহারি মিলে আর কি, যার 3টি গণকবর আমার এই গোলদাস সিটির সামনেই আছে। যারা অর্ধজীবিত অর্ধমৃত্যু অবস্থায় পুঁতে রাখা হয়, পরের দিন আবার তাদেরকে মাটি চাপা দেওয়া হয়। সেই রকমটাই আর কি দেশ স্বাধীনের পরে যখন আসি 16ই ডিসেম্বর চূড়ান্তভাবে দেখেছিলাম আমাদের ওই বট বৃক্ষের নিচেই যশোর কলকাতা রোডের পাশে যে বাংকার ছিল খান সেনাদের, 3টি ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ের লাশ তাদের শ্লীলতাহানি করে খুন করা হয়েছে আর কি। এইগুলা চোখের ওপরে ভাসে আর কি। আমি এই জায়গাটায় বলার উদ্দেশ্য, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা আমাদের যেটা, আমার সেক্টর কমান্ডার ছিল সরাসরি মেজর মঞ্জুর রহমান, আমাদেরকে শিখিয়ে চলে, রেখেতে পড়ে গেছো, আনতে পারছো না, তখন গ্রান্ড স্যালুটটা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে,
লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, এইটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের নিয়ামক শক্তি। এইটাই মুক্তিযুদ্ধ, এইটাই বাংলাদেশ, এইটাই সেই বাংলাদেশ বিরোধী যারা ছিল, এইটাই ধর্মীয় মূল্যবোধ, এইটাই সেকুলারিজম, এইটাই সেই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই জায়গাটা নিয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদটা জানাই আর কি। সর্বদাই তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন এবং মুক্তিযোদ্ধা 90, 24 ভাষা আন্দোলন ইত্যাদিকে কখনোই এক করে দেখার মতো নয়। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিয়েছিলেন। বঙ্গবন্ধু মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চ স্বাধীনতার ঘোষণা, সারোয়ার্দী উদ্যান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান সাহেব, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার এই এনএসটিভি থেকে আজ আমাদের এই যে 55 পেরিয়ে 56তম স্বাধীনতা ও জাতীয় দিবসে আমি এই যে একটি মুক্তিযোদ্ধা হিসাবে একটি ইনভাইটেশন পেয়েছিলাম আর কি, জাতীয় প্যারেড স্কোয়ারে, এই পুরাতন বিমানবন্দরে। এখানে অর্গানাইজ করে আর কি বাংলাদেশ মুক্তিযোদ্ধা, এই যে স্বাধীনতা জাতীয় দিবস মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু এখানটাই আর কি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী যিনি হয়েছেন সমন্বয়ক ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর থেকে এই যে জেড ফোর্সের কমান্ডার, একটি সেক্টরের কমান্ডার, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এই যে 1977 সালের হানা ভোটের প্রবর্তক এই যে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু তো 272 দিন যুদ্ধ শেষে সংসদে গমন করেন সরকার প্রধান হিসাবে, বাকশাল এবং রক্ষী বাহিনী গঠন করেন, স্বরূপ পাই নাই। 1975 সালে কিল হওয়ার পরে আর কি এই যে জিয়াউর রহমান সাহেব 1977 সালে হানা ভোটের মাধ্যম দিয়ে, পিপুল কনসেনসাসের মাধ্যম দিয়ে এই যে তার জাগো দল থেকে জাতীয়তাবাদী দল গঠন করেন। আমি সেই হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম, কিন্তু এটা বৈষম্য হয়েছিল। এরপরে তো সেই 1981 সালে, ইতিমধ্যে 1973 সালে বঙ্গবন্ধু প্রথম জাতীয় সংসদ নির্বাচন, 79 সালে জিয়াউর রহমান সাহেব দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। জিয়াউর রহমান সাহেব তখন সংসদ প্রধান, সংবিধান প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, মিলিটারি প্রধান। 1981 সালে আর কি জিয়াউর রহমান সাহেব চট্টগ্রামে কিল হন। তার অন্যতম যে আসামি এই যে হাটহাজারিতে মব পিটানুতে খুন হন 4 জুন 1971 মেজর মঞ্জুর রহমান। সেই মেজর মঞ্জুর রহমানই কিন্তু আমার 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, আমার সরাসরি সেক্টর কমান্ডার। আমাদের বাইনোকুলার দিয়েছিল এবং বলেছিল এরা বাচ্চা নয়, এরাই মাইনর ফ্রিডম ফাইটার। যখন ওই ইন্ডিয়ান জওয়ানরা মোটরের গুলা ছড়ছে, তো আমাদেরকে তখন মেজর মঞ্জুর রহমান সাহেব ওখানে এসেছিল ওই যে ওয়ারফিল্ড জয়ন্তীপুর মাঠে আর কি। তখন জওয়ানরা বলছে বাচ্চা লোক দূর যাও, হাট যাও, বোম ফাটেগা, মার যায়গা। তখন মেজর মঞ্জুর রহমান বললেন নো, দে আর নট মাইনার, দে আর রিয়েলি ফ্রিডম ফাইটার। ওই যে মুক্ত অঞ্চলের আউট জোন থেকে ওই রাজাকারদের, খান সেনাদের জিপ গাড়ি, গোলাগুলির স্থান, রাজাকারদের অবস্থান, মিলিটারিদের গমনাগমন ইত্যাদি দেখে এই যে রিপোর্টটা করবেন। আমাদের বাইনোকুলারও দিয়েছিল। ওই গাছে উঠে দেখার সময় আমার এই যে বাম কানটি নষ্ট হয়। আমি, আমার সঙ্গী সাথীরা তো পালাই, আমি ওই গাছে বেঁধেছিলাম, আমার 4 হাত পা নিচের দিকে। আমার যারা রেস্কিউ করে, আমার এই যে আজগার মামা এবং আবুল কাশেম মোল্লা, তখন ওই আজগার মামা গাছে উঠে, তো আমি তো অজ্ঞান, আমার এক পিঠের সাথে গামছা দিয়ে বাঁধে। তার আগেই আর কি রসিকতা করেই বলেছিল আজগার মামু, এই কাশেম ভাগ্নে, এই যে ভাগ্নে তো মাল ঝুলে আছে আর কি নিচের দিকে, অর্থাৎ আমি মারা গেছি। তখন নিচে নামিয়ে আমাকে জল চিকিৎসা দিয়ে এই যে আমি সুস্থ হই।
তখন থেকেই আমার এই বামকানটি নষ্ট, এখনো নষ্ট আর কি। তো সে যাই হোক আর কি, সেই জিয়াউর রহমান সাহেব কিল হওয়ার পরে এরপরে এরশাদ সাহেব এই যে পাওয়ারটা টেক করেন, 9 বছর ক্ষমতা চালান। এরপরে এই যে আন্দোলনের চোটে এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়, 9 বছর জেল খাটে। ওই প্রথম পিপুল কনসেনসাস হয় 1977 সালে। এরপরে দ্বিতীয় পরোক্ষ পিপুল কনসেনসাস হয় এই যে 1990 সালে আর কি, রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তখন আর কি এরশাদ সরকার তৃতীয় চতুর্থ এই যে জাতীয় সংসদ নির্বাচন করে। 86-88 সালে বৈষম্য হয়। তারপরে 90 সালে আর কি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি জেতে। এই জায়গাটায় আর কি তখন পরোক্ষ পিপুল কনসেনসাস ভোট হয়, রাষ্ট্রপতি শাসিত পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। কিন্তু বিএনপি খালেদা জিয়ার সরকার 5 বছর সময় পার করতে পারে নাই। 4 মাস পূর্বে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন দিতে বাধ্য হয়, 11 দিনের সংসদ। আমি সেই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 15 ফেব্রুয়ারি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 শার্শা বেনাপোল হতে প্রতিদ্বন্দ্বিতা করি। 17,500 ভোটে জিতেছিলাম। ওইবার ভোট পুল হয় 26%, কিন্তু ঢাকা থেকে 2 দিন পর বিএনপি প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়। এরপরে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন ওই 1996 সালেই অনুষ্ঠিত হয় মে মাসে। আওয়ামী লীগ যেতে 2001 পর্যন্ত। এরপরে আর কি 2001 সালে আবার বিএনপি 6 সাল পর্যন্ত। 2006 থেকে 8 পর্যন্ত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার অবৈধভাবে ক্ষমতা পরিচালনা করেন। তখন 2008 সালে এই যে নবম জাতীয় সংসদ এই নির্বাচনে আর কি, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এখানটায় আবার একটি পরোক্ষ পিপুল কনসেনসাস ভোট হয়, ওই যে তত্ত্বাবধায়ক সরকার। তখন আর কি বিএনপি যেতে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে। এইবার তখন আর কি সেই 2001 থেকে 2006। তো এরপরেই আর কি মঈনুদ্দিন ফখরুদ্দিন। এরপরে 2009 অর্থাৎ 2008, 14, 18, 24, 2008-এও মোটামুটি নির্বাচনটা হয়। এইটা এই যেটা অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, নবম, দশম, একাদশ, দ্বাদশ কোনো নির্বাচনই হয়নি। আমি তো ষষ্ঠের পরে এই যে নবম, দশম, একাদশ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর 1 শার্শা বেনাপোল হতে প্রতিদ্বন্দ্বিতা করি, কিন্তু এটা কোনো ভোটই হয় নাই। ইতিমধ্যে 2023 সালে আমি ওই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হয়ে আমাকে নির্বাচনটা করতে দেয় নাই। এখন যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয় আর আমি প্রার্থী ছিলাম। শাহাবুদ্দিন মহোদয়ের আমার থেকে 2টি অযোগ্যতা বেশি। উনি গণপূর্তের চোর এবং এই যে মুক্তিযোদ্ধা নন, তারপরেও মুক্তিযোদ্ধা বলেন আর কি। এই যে মুক্তিযুদ্ধের রণাঙ্গন জায়গাটি ছিল আমার নানার, এখন আমাদের, আমার মা বাবার সাথে এইটি আমার এই যে মুক্তিযুদ্ধের সনদ। এই জায়গাটাই আর কি সেই আমি শেষ আর কি 2026 সালের 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, চতুর্থ গণভোট, পিপুল কনসেনসাস ভোট। আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 শার্শা বেনাপোল হতে প্রতিদ্বন্দ্বিতা করি। আমাকে স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার মনোনয়ন বৈধতা দেয়নি। আমি মাননীয় এই যে প্রধান নির্বাচন কমিশনার ঢাকায় আপিল আবেদন করি, আমার আপিলও নামঞ্জুর করে। আমাকে বলে আমার কষ্টটা ছিল আমি স্বতন্ত্র আওয়ামী লীগ, এই জন্যে আমাকে ভোট করতে দিবে না, আপনি পারলে হাইকোর্ট করেন। আমি তখন আর কি নির্বাচন বোর্ডে আমি নিজেই সাক্ষাৎকার দিই। সানাউল্লাহ মিয়া আমাকে বলে আপনি মুক্তিযোদ্ধা, আপনার বয়স কত? তখন আমি সানাউল্লাহকে মিয়াকে বলি মুক্তিযোদ্ধাদের বয়সটা জিজ্ঞেস করো না, তোমার বাপকে ফোনটা দাও, আমি তোমার বাপকে বলবো আমার বয়সটা কত আর আমি মুক্তিযুদ্ধ করেছি কোথায়। এই সানাউল্লাহ মিয়া কিন্তু বইকে যাওয়া সামরিক কর্মকর্তা। এম নাসির উদ্দিন 2006 সালে পাগল হয়ে যায়, 10 সালে তাকে অফিস থেকে বহিষ্কার করে।
অন্য যে নির্বাচন কমিশনার গুলো এরা সকলেই আর কি একটা প্রশাসনিক কর্মকর্তা হওয়ার যোগ্যতাটা রাখে না আর কি। তখন আমার এই বলে আর কি আপনার এই নির্বাচনী আপিল নামঞ্জুর করা হলে আমি হাইকোর্ট করি 12 ফেব্রুয়ারি 2026 13তম জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। আমার আপিল শুনানির ডেটটা ছিল 22 মার্চ 2026। কি হয়েছে না হয়েছে আমি এখনো খোঁজ নেই নাই। এই জায়গাটাই আমার যেটা বলা ইতিমধ্যে আর কি এই যেটা এই 56তম স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং এখানকার যারা আছেন আর কি ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সাহেব, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি এখনো যারা সেক্টর কমান্ডার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বেঁচে আছে এনাদের কথাটাই ভুলে গেছেন। এখানে এইটার কোনো কথাও বলে নাই, উপস্থাপন করে নাই। সেম তারেক রহমান সাহেবের সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীকে, সচিবকে সেম জানাচ্ছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে। আর এই যে যেদিন 13তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় এখানটাই আর কি জামাত ইসলাম, এনসিপি জাতীয় পতাকাকে সম্মান করে নাই, জাতীয় সঙ্গীতকেও সম্মান করে নাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছো বটের মূলে নদীর কুলে কুলে, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 55 পেরিয়ে 56তম আজকের এই যে স্বাধীনতা জাতীয় দিবসের এনএসটিভির প্রোগ্রামের জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলার আজ এই যে জয় বাংলা 2606, জয় বাংলা 2607, জয় বাংলা 2608, জয় বাংলা 2610, জয় বাংলা 2611, জয় বাংলা 2612, জয় বাংলা 2613, জয় বাংলা 2614, জয় বাংলা 2616, জয় বাংলা 2617, জয় বাংলা 2618, জয় বাংলা 2619, জয় বাংলা 2620, জয় বাংলা 2621, জয় বাংলা 2622, জয় বাংলা 2623, জয় বাংলা 2624, জয় বাংলা 2625, জয় বাংলা 2626। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই 1971 সালের রণাঙ্গনের বীর শহীদদের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমিন। এখন আমাদের এনএসটিভির নিয়মিত যে এনএসটিভি নিউজ, দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com, আজ 29 মার্চ 2026, 1971 সালের মুক্তিযুদ্ধের আজ এই যে 26, 27, 28, 29 চতুর্থ দিন, এবং এই দেশটা স্বাধীন হওয়ার 261 পূর্বের দিন, 265 দিনেরই আমার ঘটনা আছে। আমি যুদ্ধ করতে যেয়ে বামকানটি নষ্ট হয়। তো সেই জায়গাটায় সেই সকল শহীদদের আবারও স্মরণ করে আমি এখানে আজকে আমাদের ওই 2026 সালের 55 থেকে 56তম স্বাধীনতা ও জাতীয় দিবসের এনএসটিভির অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এনএসটিভি নিউজ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল কথাই জাতীয় ভাষণ। আজ তারেক রহমান সাহেবের 41তম জাতীয় ভাষণ। এনএসটিভির সিইও হিসেবে আমি এম শাহজাহান আলী গোলদার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ রাখলে আমি কার্যালয়ে আসব না। প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। জ্বালানি তেল মজুত রোধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুদ্ধে নতুন মোড়, ইসরায়েলে হুতিদের হামলা। সংসদে সাউন্ড সিস্টেমে গোলযোগ, সংসদ কমিটির সন্দেহে স্যাবোটাজ। রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাস্টে চড়ানো উচিত। স্বাস্থ্যমন্ত্রী। দরপত্র গ্রহণ প্রক্রিয়া নিয়ে চরম বিতর্ক, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। আজকের এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। এখন আমাদের যেটা বাইতুল মোকাররম কাকরাইল নিয়মিত নিয়মতান্ত্রিক পেশ ইমাম খতিব এখনও নিয়োগ হয় নাই। বাইতুল মোকাররম খতিব হওয়ার যোগ্যতা হাফেজ, কারি, মুফতি, মাওলানা উবাইদুল হক হুজুরের মতো। আব্দুল মালেক মহোদয় হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন। মিথ্যা মুফতি প্রচার এখন করা হচ্ছে। উনি কোনো পত্রিকার সম্পাদক প্রকাশক নন, মিথ্যা প্রচার করা হচ্ছে। ওনার লিখিত কোনো কিতাব বিশ্বের কোনো মাদ্রাসায় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় না। এটাও আর কি গীবত মিথ্যাচার করার জন্য একটি গ্রুপ আব্দুল মালেক মহোদয় নিয়োগ দিয়েছেন। ধর্মমন্ত্রী, ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় বরাবর এনএসটিভি থেকে আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে অভিযোগ সহ উপস্থাপনা বাইতুল মোকাররম কাকরাইলে উপযুক্ত পেশ ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হোক। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমি 34 বছরের আমলি পীর। আমি কোনো মুরিদ করি না। আমি এই ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির এবং ফাতিহার দোয়াটা করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নাবিয়িন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই থাকে, সাপ্তাহিক বাংলা রেকর্ড, সাপ্তাহিক 21-এ, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল C&F এজেন্ট, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল বিজনেস ইন্টারন্যাশনাল, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, বুকস ট্রেড ইন্টারন্যাশনাল, সাংবাদিকদের সংগঠন, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, এনজিও সংগঠন, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ডেঙ্গু, চিকনগুনিয়া, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম।